আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটি স্কলারশিপের কথা জানাবো যে স্কলারশিপে আবেদন করলে তুমি বার্ষিক 10,000 অথবা 12,000 টাকা পেয়ে যেতে পারো। এই স্কলারশিপে তুমি যদি মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ পড়ো, ক্লাস 11 পাশ করে ক্লাস 12-এ পড়ো বা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হও বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হও, তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তুমি যে ক্যাটাগরির ছেলে মেয়ে হও না কেন, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, জেনারেল, প্রত্যেকে আবেদন করতে পারবে। আমি জানি তোমরা উদ্গ্রীব হয়ে আছো স্কলারশিপের নামটা শোনবার জন্য। শুধু নাম নয়, এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি শর্ত বা কি কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করবে, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের লাস্ট ডেট কবে, তারপর আবেদন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সবটা যখন জানাবো তখন তোমাদের কাছে আমারও একটা আবদার রয়েছে। আবদারটা তেমন বড় কিছু নয়, শুধুমাত্র ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে তোমার সকল নিকটস্থ বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে চলো সরাসরি আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি। আজকের ভিডিওতে আমরা যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব, বলা ভালো যে স্কলারশিপ সম্পর্কে তোমাদেরকে তথ্য জানাবো, সে স্কলারশিপের নাম টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এটি একটি বিশ্বস্ত বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ। এটি কিন্তু সরকারি স্কলারশিপ নয়, এটি একটি প্রাইভেট স্কলারশিপ। প্রথমেই বলে রাখি, এই স্কলারশিপে আবেদন কারা করতে পারবে। আবেদন করবার জন্য কয়েকগুলি যোগ্যতা বা শর্ত বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলি কি? প্রথমত, শিক্ষার্থী ও তার পরিবারকে ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ যে এই স্কলারশিপে আবেদন করবে এবং যে পরিবার থেকে আবেদন করবে, উভয়কেই, মানে সেই আবেদনকারীকে এবং তার পরিবারকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তবে পরই সেই স্কলারশিপে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে। তৃতীয়ত, পূর্ববর্তী এক্সামে 60%-এর বেশি নাম্বার পেতে হবে। অর্থাৎ ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়াকালীন এই স্কলারশিপে আবেদন করেছো, তাহলে তোমার মাধ্যমিকে ন্যূনতম 60% অর্থাৎ 420-এর বেশি নাম্বার পেতে হবে। ধরে নাও কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছো, এমন সময় স্কলারশিপে আবেদন করেছো, তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% বা 420 বা 420-এর বেশি পেতে হবে। এক কথায়, তুমি যে ক্লাসে বর্তমানে পড়ছো সেই ক্লাসের ঠিক আগের ক্লাসে তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে, সেই পরীক্ষাতে তোমাকে 60% বা 60% নাম্বার পেতে হবে, তবে পরে তুমি টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে আবেদন করতে পারবে। 4 নম্বর রয়েছে, তোমাকে যে কোনো সরকারি, বেসরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিদ্যালয়ে পঠনরত হতে হবে। মানে তোমার পড়াশুনোটাকে চালু রাখতে হবে, এরকম একটা কিছু প্রুফ কিন্তু তোমার এখানে আপলোড করতে হবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে বলছি। আর এই স্কলারশিপে শুধুমাত্র মাধ্যমিক পাশ করার পর যারা ক্লাস 11 পাশ করে 12 পাশ করে কলেজ, অর্থাৎ বিভিন্ন রকম ইউজি কোর্স বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেমন বিএ, বিএসসি, বিকম বা ডিপ্লোমা কোর্স করছো, তোমরাই শুধুমাত্র কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এটা গেল মোটামুটি আবেদনের যোগ্যতা। এই যোগ্যতাগুলি যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি নিঃসংকোচে নির্দ্বিধায় স্কলারশিপে আবেদন করতেই পারো। আচ্ছা, স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে? এখানে একটুখানি বলে রাখি, যারা ক্লাস 11 এবং 12-এ পড়াকালীন এই স্কলারশিপে আবেদন করবে, তোমরা বার্ষিক এককালীন 10,000 টাকা পাবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি কোর্স, যেমন ধরে নাও বিএ, বিএসসি, বিকম বা ডিপ্লোমা কোর্সে পড়াকালীন এই স্কলারশিপে আবেদন করবে, তোমরা কিন্তু বার্ষিক এককালীন 12,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপের দপ্তর থেকে পেয়ে যেতে পারো। তো এবার আসছি স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন। প্রথমত, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট লাগবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের মার্কশিট। ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়াকালীন এই স্কলারশিপে আবেদন করছো, তাহলে তোমার মাধ্যমিকের মার্কশিট লাগবে। যারা 12-এ পাশ করবার পর কলেজে ভর্তি হয়ে স্কলারশিপে আবেদন করবে, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক আর কি মার্কশিট লাগবে। যারা কলেজে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু গ্রেড কার্ড লাগবে। দ্বিতীয়ত, টিউশন ফি রসিদ অথবা একাডেমিক সার্টিফিকেট বা আইডি কার্ড। মানে তুমি যে বর্তমানে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করছো, তার কিন্তু একটা প্রমাণ সেখানে দেখাতে হবে। সেটা তোমার ভর্তির রিসিভ হতে পারে, তোমার টিউশন ফিজের রিসিভ হতে পারে, বা আইডি কার্ড, একাডেমিক সার্টিফিকেট, যে কোনো একটা সেখানে কিন্তু আপলোড করলেই হয়ে যাবে। এরপর 3 নম্বরে যেটা প্রয়োজন,
সরকারি ফটো আইডেন্টিটি প্রুফ। এখানে তুমি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যে কোনো একটা কিন্তু তুমি এখানে আপলোড করতে পারবে। লাগবে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমার পারিবারিক যে আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে, এটা একটা ইনকাম সার্টিফিকেটের মাধ্যমে তোমাকে সেখানে দেখাতে হবে। এই ইনকাম সার্টিফিকেটটা তুমি গ্রাম্য পঞ্চায়েত থেকে না নিয়ে আমি তোমাকে অনুরোধ করব যে কোনো ভিডিও বা এক্সিকিউটিভ অফিসারের থেকে এই ইনকাম সার্টিফিকেটটা নিলে বেশি গ্রান্টেড হবে। তারপর প্রয়োজন একটা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তোমাকে এই স্কলারশিপের টাকাটা পাঠানো হবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে স্টুডেন্ট বা যারা আবেদন করবে আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এক্ষেত্রে পিতামাতা বা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। লাগবে কালার ফটো পাসপোর্ট সাইজ। এখানে আমি তোমাকে অনুরোধ করব সাম্প্রতিক বা রিসেন্ট তোলা তোমরা কালার ফটো আপলোড করবে, কারণ অনেক সময় ফিজিক্যাল ভেরিফিকেশান হয়, অর্থাৎ তোমাকে কোনো একটা ডিপার্টমেন্টে ডাকা হবে, সেখানে ফিজিক্যালি তোমার সঙ্গে সরাসরি কিন্তু তাঁরা স্কলারশিপ ডিপার্টমেন্টের আধিকারিকরা কথা বলবেন। এবার দেখা যাচ্ছে তুমি অনেক দিনের আগের একটা ছবি দিয়েছো, তোমার ফেসের সঙ্গে সেই ছবিটা কিন্তু মিলবে না, ফলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য আমি তোমাকে অনুরোধ করব রিসেন্ট বা সাম্প্রতিক তোলা কোনো একটা ছবি খুব ভালো হয়। আবেদন করবার সময় তুমি একটা ছবি তুলে নেবে, তুলে নিয়ে সেই ছবিটা আপলোড করবে, তাহলে একদম রিসেন্ট ছবি তুমি সেখানে আপলোড করতে পারবে। ফলে ফিজিক্যালি যখন আর কি ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রয়োজন কাস্ট সার্টিফিকেট। ধরে নাও তুমি জেনারেল স্টুডেন্ট নয়, তুমি যে কোনো কাস্ট সার্টিফিকেট দিয়ে আর কি আবেদন করতে চাইছো, সেটা হতে পারে এসসি, এসটি বা ওবিসি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। প্রয়োজন হবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। এটা সবার জন্য না, যারা শুধুমাত্র হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদেরকে কিন্তু এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা সেখানে আপলোড করতে হবে। তো এটা মোটামুটি যোগ্যতা ডকুমেন্টসের কথা তো আমরা বলেই দিলাম। আবেদনের কথা এবার আসি। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ আবেদন কিন্তু বর্তমানে চলবে কতদিন? আবেদনটা চলবে 15ই সেপ্টেম্বর 2024 এই তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তো আমি তোমাকে অনুরোধ করব 15 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব তুমি স্কলারশিপে আবেদন করে দাও। এই গেল মোটামুটি স্কলারশিপ সম্পর্কে সামগ্রিক আলোচনা। এবার আসছি কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। প্রথমত বলি, যেহেতু এটি একটি বেসরকারি স্কলারশিপ, তাই এই স্কলারশিপে আবেদন করলেই যে টাকা পাবে বিষয়টা এমন নয়, কারণ এই স্কলারশিপে কিন্তু হাতে গোনা কয়েকজনকে টাকা দেওয়া হয়। এটি সরকারি স্কলারশিপের মতো নয় যে আবেদন করলেই তুমি টাকা পেয়ে যাবে। বিষয়টা একটুখানি বুঝিয়ে বলি। ধরে নাও তুমিও ক্লাস 11-এ পড়ো, আমিও ক্লাস 11-এ পড়ি। এখন আমি মাধ্যমিকে পেয়েছি 65% নাম্বার, তুমি পেয়েছো 85 বা 95% নাম্বার। এবার তুমিও এই স্কলারশিপে আবেদন করেছো, আমিও আবেদন করেছি, তাহলে গ্রহণযোগ্যতাটা কার বেশি? তুমি 95% পেয়েছো তোমার, নাকি আমি 65% নাম্বার পেয়েছি আমার? ডেফিনেটলি তোমার প্রাধান্যটা এখানে বেশি। সেক্ষেত্রে আর কি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু তোমার 100% বেশি। সেজন্য এটা ভাববে না যে স্কলারশিপে আবেদন করলেই তুমি টাকা পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা একটি প্রাইভেট স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপ, তবে বিশ্বস্ত এবং জনপ্রিয়। এই স্কলারশিপে কিন্তু তুমি চোখ বন্ধ করে আবেদন করতেই পারো। এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, স্কলারশিপে আবেদন কিভাবে করবে। আবেদন করতে গেলে প্রথমে তোমাকে স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টে কি ওয়েবসাইটটা আমি লিখে দেবো, সেখান থেকে চাইলে সরাসরি তুমি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। ওয়েবসাইটে প্রবেশ করে মোট 5টি স্টেপে তোমাকে ফর্ম ফিল আপটি করতে হবে। স্টেপ নাম্বার 1, তোমাকে ওই ওয়েবসাইটে প্রবেশের পর নিজস্ব একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তোমার সামনে একটা অপশান আসবে যেটা হচ্ছে স্টেপ 2। এই স্টেপ 2তে তোমাকে কি করতে হবে? তুমি কোন ক্যাটাগরিতে আবেদন করবে সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি ক্লাস 11 বা 12-এ পড়াকালীন যদি আবেদন করো তাহলে সেই ঘরটাতে তুমি চেক ইন করে দেবে, আর যদি তুমি কলেজে পড়াকালীন আবেদন করো, মানে বিভিন্ন ইউজি কোর্স বা ডিপ্লোমা কোর্সে পড়াকালীন যদি আবেদন করো, তাহলে সেই আর কি নির্দিষ্ট ঘরে তুমি চেক ইন করে দেবে। এটা গেল স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3, এই দুটো স্টেপ কমপ্লিট করবার পর তোমার সামনে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন আসবে। সেই বাটনে ক্লিক করবার পর তোমার সামনে একটা ফর্ম ওপেন হবে। ফর্মটা ফিল আপ করাই হলো স্টেপ নাম্বার 4 এর কাজ।
সেই ফর্মে তোমার পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফরমেশান অর্থাৎ তোমার স্কুলের যাবতীয় ইনফরমেশান, তোমার পার্সোনাল ইনফরমেশান মানে তোমার নাম, বাবার নাম, গ্রামের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি পার্সোনাল ইনফরমেশানগুলো সেখানে লিখতে হবে। এরপর লাস্ট বা 5 নাম্বার স্টেপে তোমাকে যেটা করতে হবে, ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। আপলোড করবার পর তুমি যে যে নথিগুলো সেখানে আর কি পুট করেছো সবগুলো তোমার সামনে একবার দেখিয়ে দেবে, মানে ওয়েবসাইটে শো করবে। এবার যদি কোনো পরিবর্তন করার থাকে তাহলে তুমি পরিবর্তন করে দেবে, যদি কিছু পরিবর্তন করার না থাকে তাহলে তুমি ফাইনাল সাবমিট করে দেবে। সাবমিটের পরে তোমার কিন্তু একটা ইউনিক আর কি অ্যাপ্লিকেশন নাম্বার বা আইডি আসবে। সেই আইডিটা তুমি একটুখানি স্ক্রিনশট করে রেখে দেবে, তাহলে পরবর্তীতে সেই আইডি দিয়ে তুমি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে। তো যাই হোক, মোটামুটি এই ছিল স্কলারশিপ সম্পর্কে সামগ্রিক আলোচনা। কি বললাম, স্কলারশিপের নাম টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। স্কলারশিপে আবেদন চালু হয়ে গেছে, চলবে 15ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাহলে আমি অনুরোধ করব এতদিন পর্যন্ত অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব স্কলারশিপে আবেদন করে দাও। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। পরবর্তীতে খুব তাড়াতাড়ি এইরকম আরও একাধিক বেসরকারি স্কলারশিপ যেগুলোতে আবেদন করলে টাকা পেতে পারো, এরকম অথেন্টিক কয়েকটি স্কলারশিপ নিয়ে আমরা ভিডিও নিয়ে আসতে চলেছি। সেই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এবং দেখার জন্য ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।